আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা বাংলাদেশে আছি বা ভারতীয় উপমহাদেশে আছি, তারা কেবল দেখেই যাচ্ছি যে ইরান মানে এতগুলো দেশকে আক্রমণ করছে, এত কিছু করেছে। কিন্তু আমি নিজে নিজে ভাবছি যে ঘটনা কি, শুধু ইরানই মারতেছে, ইসরায়েল আর আমেরিকা তো মারতে দেখতেছি না, বা ওরা দুই একটা মারছে, এরপরে তো আর মারছে না দেখছি। যাই হোক, যাই কী কী করেছে আমি মিডিয়াগুলো তো দেখাচ্ছেও না, বাংলাদেশের স্পেসিফিকভাবে বাংলাদেশের যে মিডিয়াগুলো সেগুলো কিন্তু দেখাচ্ছে না। আর আমি চাই না মারুক, এরাও না মারুক, ওরাও না মারুক, এটাই চাওয়া। কিন্তু পরবর্তীতে আমার ছাত্র মুরাদ হুসাইন, ওরা দুবাই থাকে, মেবি হ্যাঁ দুবাইতে তো থাকে, আমার জানা মতে সে দুবাইতে থাকে। দীর্ঘদিন যোগাযোগ হয়নি, ছাত্র জীবনে যখন ছাত্র ছিল তখন ঢাকা শহরে এসে আমার কাছে পড়তো মুরাদ হুসাইন। তো ওর একটা লেখা আমি মানে পেলাম, একটু আগেই পেলাম আর কি। ও তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে এরকম যে, সেটা শুনলেই বোঝা যাচ্ছে যে চিত্রটা আসলে কি হচ্ছে। মানে ইসরায়েল আর আমেরিকা ইরানরে যে কী পরিমাণ বিপদে ফেলেছে, এবং ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, বিপ্লবী গার্ড কোনোটার হেডকোয়ার্টার আর অবশিষ্ট নেই, এরকম একটা অবস্থা। তা আমার ছাত্র মুরাদ হুসাইন তিনি লিখেছেন যে, বিনা বাধায় ইরানের সর্বত্র বিমান হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা, ইসরায়েল। হাসপাতাল, স্কুল পর্যন্ত হামলা চালাচ্ছে। নৌবাহিনী, বিমান বাহিনী, বিপ্লবী গার্ড কোনোটার হেডকোয়ার্টার অবশিষ্ট নাই। ওদের বোম পড়ার পর মনে হয় সব পাউডার হয়ে যাচ্ছে। মানে আমেরিকা আর ইসরায়েলের বোম পড়ার পর মনে হচ্ছে সব পাউডার হয়ে যাচ্ছে, মানে গুঁড়ো গুঁড়ো তামা তামা হয়ে যাচ্ছে একবার এরকম। অপরদিকে ইরানের মিসাইল হামলা সব বাধাগ্রস্ত হচ্ছে, তবে কিছু কিছু আঘাত হানতে পারছে। তো ও আবার লিখছে, মানে আমি ওর লেখাটাই আপনাদেরকে পড়ে মোটামুটি শোনাবো আজকে। যে ও বলছে যে, আমি 2003-4 সাল থেকে নিয়মিত পত্রিকা পড়ি। পত্রিকা আসলে আন্তর্জাতিক এবং খেলাধুলা পেজ নিয়ে আমাদের মাঝে টানাটানি হতো। সেই ছোটোবেলা থেকেই ইরানের যে হাউখাও দেখে আসতেছি, সেই হিসাবে তারা এখনও কিছু করতে পারে নাই। মোসাদ, সিনবাদ বা সিআইএর বিপরীতে মোটামুটি লেভেলের একটা গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করতে পারে নাই। পারমাণবিক বোমার গল্প শুনতেছি 2 যুগ যাবৎ, অথচ সেটার ধারে কাছেও যেতে পারে নাই ইরান। কোনো এক লেখকের বইতে পড়েছিলাম, ইসরায়েল রাষ্ট্র নামক ভূখণ্ডটি পুরোটাই অস্ত্রের গুদাম। আরব ইসরায়েল যুদ্ধসহ যত যুদ্ধ দেখেছি, সব যুদ্ধে ইসরায়েলের কাছে সবার লজ্জাজনক পরাজয় দেখেছি। মানে বলছে যে সবার লজ্জাজনক পরাজয় দেখেছি। 250 কোটি মুসলিম সারাদিন ব্যস্ত থাকে শুধু অন্যের সমালোচনা নিয়ে। আলেম সমাজ ব্যস্ত আছে উজু তায়াম্মুমের ফতোয়া নিয়ে। সেজন্য মাত্র 90 লাখ ইহুদি সকাল বিকাল আমাদের মেরে যাচ্ছে। কোরআনের সর্বপ্রথম শিক্ষা হলো পড়ো, মানে ইকরা। সেই জাতির ধর্মগ্রন্থের প্রথম শব্দ, যেই জাতির ধর্মগ্রন্থের প্রথম শব্দই জ্ঞান অর্জন করো, সেই জাতি বর্তমান পৃথিবীর সবচেয়ে অজ্ঞ, মূর্খ এবং কুসংস্কারে বিশ্বাসী। যে ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে পরিশ্রম করো, সেই ধর্মের অনুসারীরা সবচেয়ে বেশি অলস। যাই হোক, ইরান বিভিন্ন দেশে সুন্নি মুসলমানদের উপর ব্যাপক অত্যাচার নির্যাতন করেছে, যেমন সিরিয়া, ইরাক, ইয়েমেন, লেবানন। তারপরও বাইতুল মাকদাস বা জেরুজালেম ইহুদির নিয়ন্ত্রণে থাকার চেয়ে খ্রিস্টানদের নিয়ন্ত্রণে থাকা যেমন উত্তম, তেমনি বর্তমান প্রেক্ষাপটে আমাদের অবস্থান অবশ্যই ইরানের পক্ষে। কিন্তু মধ্যপ্রাচ্যের কোনো আরব দেশ ক্ষতিগ্রস্ত হোক, এটা আমরা কখনো চাইতে পারি না। শক্তিশালী হও, জ্ঞান অর্জন করো, প্রযুক্তি নিয়ন্ত্রণ করো, এরপর আওয়াজ দাও, অন্যথায় চুপচাপ থাকো। মানে আমার মনে হলো যে আমার শিক্ষকতা জীবনের
যতগুলো ছাত্র পেয়েছিলাম তার ভেতরে এ হয়তো বা কিছুটা জ্ঞান অর্জন করেছে। কারণ যুদ্ধের পরিস্থিতির আগে মানে যুদ্ধ করার আগে, যুদ্ধ শুরু করার আগে যুদ্ধের প্রস্তুতি দরকার। কারণ ওই ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার এরকম হয়ে যুদ্ধ করা যায় না। এটা প্র্যাকটিক্যাল নলেজে আপনারা দেখছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।